হ্যালো এভরিওয়ান। তো কালকের ভিডিওটি যেখানে শেষ করেছিলাম এরপর থেকে শুরু করতে যাচ্ছি। কালকের ভিডিওটিতে আমরা কোয়েকশন পুনরালোচনা অনুশীলনীর R1 এর 4 নম্বর কোয়েকশন পর্যন্ত করে নিয়েছিলাম। এবার হলো 5 নম্বর কোয়েকশন। 5 নম্বর কোয়েকশনটি কি বলেছে, নিচের প্রতিটি ক্ষুদ্রতম কি সংখ্যা দ্বারা পূরণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ হবে। এই যে সংখ্যা দেওয়া আছে 5 নম্বরে, যে সংখ্যাগুলো দেওয়া আছে এটি কি পূর্ণবর্গ? না। এখন বলেছি কি আমরা এমন সংখ্যাগুলিটি নির্ণয় করব যেটি দিয়ে গুণ করলে এটি কি হয়ে যায়, একটি পূর্ণবর্গ হয়ে যায়। তাহলে এই সংখ্যাটি আমরা কিভাবে বার করব? এই সংখ্যাটি বার করব আমরা কিভাবে? বার করার পদ্ধতিটি হলো কি, আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। এই সংখ্যাটিকে কি করব, আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে দেখো এটা 2 দিয়ে যাবে কি না, 3 দিয়ে যাবে কি, 5 + 5 10, 10 + 2 12, 12 + 1 13, 13 হয়ে গেলে কি হয়ে যাবে না, এটা 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে না, তাহলে 5 দিয়ে, 5 3 যা 15। আবার কি হচ্ছে দেখো, এই যে 2 এর মধ্যে 5 টা যাচ্ছে না, তাহলে কি করতে হচ্ছে, অন্য একটি সংখ্যা নিতে হচ্ছে। তাহলে কি করব, এখানে 0 একটি বসাবো, 5 5 যা 25। বুঝা গেছে? এবার দেখো 305, 305 এর মধ্যে কয়বার যাবে, 5, 5 6 যা 30, 5 1 যা 5, কি এসে গেল 61। এবার দেখো 61 হলো একটি কি মৌলিক সংখ্যা, 61 কি মৌলিক সংখ্যা। তাহলে 1525 এটাকে যদি লিখি তাহলে কিভাবে লিখতে পারবো, দেখো 5 স্কয়ার ইনটু 61। এখন 61 এর মধ্যে যদি একটি কি স্কয়ার এসে যায় তাহলে কি হয়ে যাবে, একটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে 61 এর সঙ্গে আমরা যদি স্কয়ার আনতে চাই তাহলে কি করতে হবে, আমাদের 25 ইনটু 61 কি দিয়ে গুণ করতে হবে, এই সাইডকে সংখ্যাকে আমরা 61 দিয়ে গুণ করে নেব। তাহলে এটা কি হয়ে যাবে, 5 স্কয়ার ইনটু 61 স্কয়ার। কি লিখলে, দুই দিকে 61 দিয়ে কি করবে, পূরণ করি। আমরা কি দিয়ে পূরণ করলাম, 61 দিয়ে পূরণ করে, তাহলে কি হয়ে গেল, এই সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে গেল। যখন দেখো এই যে মৌলিক উৎপাদকগুলি আছে, মৌলিক উৎপাদকগুলি যদি কিভাবে থাকে, স্কয়ার রূপে থাকে, বর্গ হিসাবে থাকে, তাহলে এটি কি হয়ে যাবে, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। অতএব 1525 কে 61 দিয়ে বা ক্ষুদ্রতম 61 দিয়ে কি লিখে নেবে, কে ক্ষুদ্রতম, এর থেকে অন্য কোনো ক্ষুদ্রতম আমরা সংখ্যা বসাতে পারবো না, কে ক্ষুদ্রতম 61 দিয়ে পূরণ করলে সংখ্যাটি কি হয়ে যাবে, সংখ্যাটি পূর্ণবর্গ হবে, বর্গ হবে। বুঝা গেছে? কি করতে হবে, 1525 কে ক্ষুদ্রতম 61 দিয়ে পূরণ করলে সংখ্যাটি কি হয়ে যাবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এরপরে যে কোয়েশ্চনটি আছে, এরপরে কোয়েশ্চনটি হলো 1008, এরপরে আছে 2028, আর এরপরে আছে 768। আমি আরো একটা করিয়ে দেই, তারপরে বাকি কোয়েশ্চন গুলো তোমরা নিজে থেকে করবে। ঠিক আছে? এই যে বাকি লেখা, নিচের লেখা যে সংখ্যাটি আছে সেটি, এখন লেখা যে লাইন যেটা আছে এটা কি থাকুক, যদি এর ভিতরে হয়ে যায় তাহলে কি করে দেব, একটির সঙ্গেই হয়ে যাবে, বারবার লিখতে হবে না। তাহলে 2 নম্বর কোয়েশ্চন কি হয়ে যাবে, 1008। 1008 কে কি করব, আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 1008, 1008 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 2 দিয়ে যাবে, কারণ 8 আছে, 2 5 যা 10, 0 এর মধ্যে যাবে না, 2 0 যা 0, আর 8 এর মধ্যে যাবে 2 4 যা 8। এবার কি করব, 2 দিয়ে, 2 5 2 2 যা 4, রইল 1, 1 আর 0 10, 2 5 যা 10, 2 2 যা 4 হয়ে গেল। আবার 2 দিয়ে যাবে, 2 1 যা 2, 2 2 যা 4, রইল কত, 1 আর 2 12, 2 6 যা 12। এরপরে আবার কি করব, 2 দিয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, 2 6 যা 12, 2 3 যা 6, কত এসে গেল, 63 এসে গেল। 63 আসলে কি দিয়ে গুণ করতে পারি, 63 আসলে 3 দিয়ে যাবে, তাহলে 3 3 3 2 যা 6, 3 1 যা 3, আবার 3 দিয়ে যাবে, 3 7 যা 21। তাহলে কি লিখতে পারি, দেখো 1008 ইকুয়ালস টু কি লিখতে পারি, 2 স্কয়ার, এই যে দুইটা 2 নিলে 2 স্কয়ার, এরপরে আবার এই দুইটা 2 নিলে কি হয়ে গেল 2 স্কয়ার, এরপরে 3 দুইটা নিলে কি হয়ে গেল 3 স্কয়ার, ইনটু কি এসে গেল 7, ইনটু কি এসে গেল 7, 7 একটি কি আছে, ওয়াট সংখ্যা আছে, তাহলে 1008
ইনটু কি করব আমরা 7 ইকুয়ালস টু 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার ইনটু 7 স্কয়ার। দুটো দিকে কি করলো 7 দিয়ে গুণ করলাম, তাহলে কি হবে 1008 কে ক্ষুদ্রতম 7 দিয়ে পূরণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যাবে। এটা হয়ে গেল কি আমাদের 5 নম্বরের আনসার। 5 নম্বরের 2 3 4 সেম একই পদ্ধতিতে কি করবে আমরা করে যাবে। ঠিক আছে, এরপরের যে 6 নম্বরের যে কোয়েশ্চনটি আছে, ক্ষুদ্রতম কি সংখ্যা দিয়ে ভাগ। দেখো 6 নম্বরের যে কোয়েশ্চন আছে, নিম্নের প্রতিটি ক্ষুদ্রতম কি সংখ্যা দিয়ে ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 6 নম্বরে যে কোয়েশ্চন আছে এটা বলেছে কি, আর এটাতে কি করেছিলাম পূরণ করেছিলাম, এইটাতে আমরা কি করব ভাগ করব। দুটোটির মধ্যে কোনো কিছু চেঞ্জেস নাই, শুধুমাত্র কি করেছিলাম একটিতে পূরণ করেছিলাম, একটিতে কি করব ভাগ করব। বুঝা গেছে? এবার দেখো প্রথমে 6 নম্বরের যে কোয়েশ্চন আছে, 6 নম্বরের কোয়েশ্চন, 6 নম্বরের একটি হলো আমাদের 468 468 কি মৌলিক উৎপাদকে আমরা বিশ্লেষণ করব। 468 কি দিয়ে যাবে 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে কি হয়ে যাবে 2 2 যা 4, 2 2 যা 4, 6 এর মধ্যে কত যাবে 3 2 যা 6, 8 এর মধ্যে কত যাবে 2 4 যা 8, 2 দিয়ে করব 2 1 যা 2, 2 1 যা 2, 1 আর 7, 1 আর 7 করলে কত হয়ে গেল 14 এসে গেল। 14 আসলে 1 আর 4 করলে 14 আসলো, 14 কে এবার যাবে 7 বার যাবে, 7 দুগুণই 14। এবার কি এসে গেল 117, 117 কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি, আমরা করতে পারি দেখো 1 + 1 2, 2 + 7 কত হয়ে গেল 9, তাহলে 3 দিয়ে যাবে, 3 3 যা 9, 3 3 যা 9 হলে 2 রইল, 11 থেকে 9 গেলে 2 থাকে, 2 7 যা 27, তখন কি এসে গেল 39, সরি কত এসে গেল 27, 27 এসে কি হয়ে যাবে 3 9 যা 27। আবার দেখো 3 দিয়ে যাবে, 3 1 যা 3, 3 3 যা 9, তাহলে 468 ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার ইনটু 13, 2 স্কয়ার 3 স্কয়ার ইনটু কি আছে 13, এই 13টা এখানে পূরণ আছে, এই সাইডে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তো 468 ডিভাইডেড বাই কি 13 যদি করি তাহলে কি হয়ে যাবে 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার। অতএব কি 468 কে আগে যেটা করেছিলাম ক্ষুদ্রতম সেম একইভাবে ক্ষুদ্রতম 13 দিয়ে ভাগ করলে সংখ্যাটি কি হয়ে যাবে, সংখ্যাটি আমাদের পূর্ণবর্গ হয়ে যাবে। পূর্ণবর্গ হবে। দাঁড়ি কি আছে 468 কে যদি আমরা কি করি 13 দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে, এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এটা হয়ে গেল। এবার 2 নম্বর কোয়েশ্চনটি, 2 নম্বর কোয়েশ্চনটি কি বলেছে 1584, 1584 এটা হলো 2 নম্বর কোয়েশ্চন। 2 নম্বর কোয়েশ্চনটা আমরা কিভাবে করব, সেম একইভাবে মৌলিক উৎপাদক থেকে বিশ্লেষণ করব। 2 দিয়ে যাবে 2 7 যা 14, রইল কত 1 আর 8 18, 2 9 যা 18, 2 2 যা 4, আবার যাবে কি 2 দিয়ে যাবে 2 3 যা 6, রইল কত 1 আর 9 19, 19 এর মধ্যে কত যাবে 2 9 যা 18, 1 আর 2 12, 2 6 যা 18, আবার কি যাবে 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে গেলে কি হয়ে যাবে 2 দিয়ে করলে 2 1 যা 2, রইল 1 আর 9 19, 2 8 যা 18, সরি 2 9 যা 18, রইল 1 আর 6 16, 2 8 যা 16, এরপরে 2 দিয়ে করলে 2 9 যা 18, 1 আর 8 19, 1 আর 8 18, 2 9 যা 18, কত এসে গেল 19, 99, 99 কে কি দিয়ে ভাগ করতে পারি 3 দিয়ে, 3 3 যা 9, 3 3 যা 9, আবার 3 দিয়ে করলে কি হয়ে যাবে 3 1 যা 3, 3 1 যা 3, 11 একটি কি মৌলিক সংখ্যা, তাহলে 1584 ইকুয়ালস টু কি লিখতে পারি দেখো 2 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ইনটু 11, 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার ইনটু 11, কি করতে হবে 11 দিকটাকে এই দিকে নিয়ে আসলে কি হয়ে যাবে 1584 ডিভাইডেড বাই 11 ইকুয়ালস টু 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার। বুঝা গেছে? তাহলে কি হয়ে যাবে 1584 কে 1584 কে ক্ষুদ্রতম কি দিয়ে ভাগ করতে হবে 11 দিয়ে, আগের যে মধ্যে ছিল 13, এখানে কি এসে গেছে 11 এসে গেছে, তাহলে 1584 কে 11 দিয়ে ভাগ করলে সংখ্যাটি কি হয়ে যাবে একটি পূর্ণবর্গ হয়ে যাবে।
এটা হয়ে গেল কি আমাদের 6 নম্বরের কোয়েশ্চন। এবার 7 নম্বরের কোয়েশ্চনটি আমি বোর্ডে লিখে নিই। 7 নম্বরের যে প্রশ্নটি আছে সেটি হলো একটি সৈনিক ক্যাম্পে 1764 জন 1764 জন সৈনিককে বর্গাকার রূপে এমন ভাবে দাঁড় করানো হলো যাতে দৈর্ঘ্য এবং প্রস্থে সারিগুলোতে সমান সংখ্যক সৈনিক থাকে। দৈর্ঘ্য ও প্রস্থতে সমান সংখ্যক সৈনিক থাকে। প্রত্যেক সারিতে কতজন সৈনিক ছিল বোঝা হয়েছে কি কিভাবে কি বলা হয়েছে এটাকে। মোট কতজন সৈনিক আছে 1764। এদেরকে কি করানো হয়েছে মর্নিং অ্যাসেম্বলিতে আমরা যেভাবে স্কুলে দাঁড়াই বা কোনো সময় কোনো একটি প্রোগ্রামে আমাদের দাঁড় করানো হলো সেম রকম সৈনিকরা কি হয় দাঁড়াতে হয়। তাহলে তাদেরকে কি করা হলো এমন ভাবে দাঁড়ান করানো হলো মনে করো এদিকে যদি 4টি সৈনিক থাকে তাহলে এদিকে কয়টি সারি থাকবে 4টি থাকবে। এদিকে যদি 4টি থাকে এদিকে কি থাকবে 4টি থাকবে। এমন ভাবে এটাকে কি বলা হয় বর্গাকার। যদি দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোটি সমান থাকে তাহলে কি বলা হয় বর্গাকার বলা হয়। তাহলে এখানে কি বলা হয়েছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোটিতেই সমান সংখ্যক সৈনিক আছে। ঠিক আছে, এখন কি বলা হয়েছে এই যে আর্মি ক্যাম্পে মোট কতজন সৈনিক আছে এটা আমরা কিভাবে বের করব বলতে পারবে? দেখো আমরা যদি কালি দেখি কোন একটি বর্গের কালি দেখি তাহলে কি হয় দৈর্ঘ্য পূরণ দৈর্ঘ্য বা বর্গ বা যে কোনো কিছু যদি দেখি তাহলে কি হয় কালি ইকুয়ালস টু দৈর্ঘ্য পূরণ প্রস্থ। এখন যদি আমরা বর্গের দেখি তাহলে কি হয় এল স্কয়ার হয়ে যায়। কি হয়ে যায় এল স্কয়ার হয়ে যায়। মানে কি এই যে একই সারিতে এক সারিতে আর এদিকে যতটি সংখ্যা এর মান সমান না তাহলে এল কি হয়ে যাবে এল স্কয়ার হয়ে যাবে। তো এল এর ভ্যালু ওই যে বর্গের এক একটি সারিতে কতজন সৈনিক আছে এটা বার করব। এটা বার করার জন্য আমরা কি করব এই যে সংখ্যা যেটা আছে এটা বর্গমূল বের করে নেব। শুধুমাত্র অন্য কিছু না দৈর্ঘ্য প্রস্থ দুটোটি কি দেওয়া হয়েছে সমান দেওয়া আছে তাহলে কি হয়ে যাবে বর্গমূল বের করব। বর্গমূল বের করলে কি দিয়ে হবে 2 দিয়ে। 2 দিয়ে গেলে 8 যা 16 1 আর 8 16 2 8 যা 16 2 2 যা 4 বোঝা যাচ্ছে। 2 দিয়ে করলাম 2 4 যা 8 2 4 যা 8 2 1 যা 2। এবার কি এসে গেল 441 441 আর তো 2 দিয়ে যাবে না তাহলে কি দিয়ে যাবে 4 4 8 1 9 তাহলে 3 দিয়ে যাবে 3 1 যা 3 1 আর 4 14 3 4 যা 12 2 আর 1 21 3 7 যা 21 আবার কি দিয়ে যাবে 3 দিয়ে যাবে তাহলে কি হয়ে গেল 3 4 যা 12 রইল কত 2 2 7 যা 27 তাহলে কি হয়ে যাবে 3 9 যা 27 49 তে আমরা কিভাবে লিখতে পারি 7 into 7 তাহলে 1764 ইকুয়ালস টু কি লিখতে পারি 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার ইনটু 7 স্কয়ার। এটা হলো 1764 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ। এবার যদি এটাকে লিখি এভাবে 1764 স্কয়ার রুট যদি দেই তাহলে কি হয়ে যাবে 2 ইনটু 3 ইনটু 7 তাহলে কি হয়ে যাবে 2 3 যা 2 3 যা 6 6 7 যা 42। ঠিক আছে, আমাদের এই যে মৌলিক সংখ্যাটা কি হলো এর উৎপাদকটি কি হলো 42। তাহলে কি হবে যদি এদিকে 42 সৈনিক দাঁড়ায় তাহলে এদিকে কতটি সৈনিক দাঁড়াতে পারবে 42। এটাই কি বর্গমূলের মানে। তাহলে অতএব প্রত্যেক সারিতে এক একটি লাইনে যে সারিতে 42 জন সৈনিক ছিল। প্রত্যেক সারিতে কয়জন সৈনিক ছিল 42 জন সৈনিক ছিল। এটি হয়ে গেল কি আমাদের 7 নম্বরের প্রশ্ন। তো যখনই এরকম শব্দের প্রশ্ন থাকবে তখন তোমরা ট্রাই করবে এই যে প্রশ্নটিতে কি বলতে চেয়েছে প্রশ্নটিতে কি কি দেওয়া আছে এটাকে আলাদা করে লেখার। এইভাবেই আমরা কি করব প্রশ্নটি বুঝে নেব। প্রশ্নটি বুঝে গেলে আমরা আনসার করা অতি সহজ হয়ে যায়। এবার দেখো 8 নম্বরের প্রশ্নটি। 8 নম্বরের প্রশ্নটি কি বলেছে 4 9 ও 10 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো। কি করতে হবে 4 9 10 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো। এরকম কোয়েশ্চন আমি যখন অনুশীলনী 1 করেছিলাম চ্যাপ্টার নম্বর 1 করেছিলাম তো এই ভিডিওগুলোতে করা আছে। আবার করে নেই যারা আমার চ্যানেলে নতুন তোমরা কি করবে প্লেলিস্টে গেলে এই যে ক্লাস 9 ও 10 এর আলাদা আলাদা কি আছে প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টের মধ্যে ক্লাস 10 এর সকল ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। একটি চ্যানেলে একই সাথে সকল কোয়েশ্চনগুলো ভিডিওগুলো আলাদা হয়ে যায় তাই প্লেলিস্টের মধ্যে তোমরা সব কটি ভিডিও নতুন যেটা ভিডিও আছে বা আসবে বা পুরনো যেটা ভিডিও আছে সবগুলো কি পাবে তোমরা প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। এবার দেখো ফর্ম 9 ও 10 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি
যখন কোনো সংখ্যা দ্বারা দুইটি বা দুইটির থেকে বেশি কোন সংখ্যা দ্বারা কি বলা হয়েছে, একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে যেটি কি হয় এই সংখ্যা দ্বারা বিভাজ্য, তখন আমরা শুধু কি নিব, লসাগু বের করে নেব। এদের 4, 9 ও 10 এর কি করব, আমরা লসাগু নিয়ে নেব। লসাগু নিলে কি হয়ে যাবে, 2 দিয়ে যাবে, 2 2 যা 4, 9 এর মধ্যে যাবে না, 2 5 যা 10, আবার কি আছে 2 আছে, তাহলে 2 দিয়ে যাবে, 2 1 যা 2, 9 আর 5 রয়ে যাবে, তাহলে কি আসলে দেখো 3 দিয়ে যাবে, 9 আছে, তাহলে 1, 3 3 যা 9, 5, আবার যাবে 3 দিয়ে, তাহলে 1 1 5, কত দিয়ে যাবে, 5 দিয়ে, তাহলে 1 1 1। তো লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগু কিসের লসাগু আমরা বের করছি, 4, 9, 10, 4, 9 ও 10 এর লসাগু কি আসছে আমাদের 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার ইনটু 5, 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার ইনটু 5, ঠিক আছে না, এই দুটি 2 স্কয়ার 3 স্কয়ার 5, তো 2 স্কয়ার 4, 4 6 যা 3 স্কয়ার কত আসলো 9, 9 আসলে কি হয়ে যাবে, 9 আসলে 2 4 2 9 যা 36, 36 কে 5 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে 180। এখন দেখো একটি জিনিস, এটা কি হয়ে গেল, অতএব 1 4 9 ও 10 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কি হলো, ক্ষুদ্রতম দেখো এটা কি এসে গেল 180, তাহলে 10 9 4 9 ও 10 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি ইকুয়ালস টু কত এসে গেল 180, ক্ষুদ্রতম সংখ্যাটি এসে গেল 180, কিন্তু আমাদের বলতে বলেছে কি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি বের করো। পূর্ণবর্গ বের করতে কি করতে হবে, দেখো এখানের মধ্যে 2 স্কয়ার আছে, এখানের মধ্যে 3 স্কয়ার আছে, এখানের মধ্যে কি আছে একটি 5 আছে, তাহলে 5 টাকে কি করতে হবে, আমাদের স্কয়ার বানাতে হবে, পূর্ণবর্গ করতে হলে 5 টাকে স্কয়ার বানাতে হবে, মানে কি এটার সঙ্গে কি করতে হবে 5 একটি গুণ করতে হবে, তাহলে কি হয়ে যাবে, দেখো 4 9 ও 10 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ কি পূর্ণবর্গ সংখ্যাটি ইকুয়ালস টু কি হয়ে যাবে 180 ইনটু কি করতে হবে 5 করবে। এখানে যদি 3 একটি কম থাকতো তাহলে 3 দিয়ে গুণ করতাম, একটি 7 থাকলে অন্য একটি 7 দিয়ে গুণ করতাম, এভাবে কি করবে তোমরা দেখবে কি সংখ্যাগুলো তিনটি সংখ্যা দ্বারা ভাগ হয় কিনা। এবার 5 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে 5 0 যা 0, 5 8 যা 40, 40 0 হ্যান্ড হয়েছে 4, 5 1 যা 5 প্লাস 4 কত এসে গেল 9, তো এসে গেল কত 900, এটি হয়ে গেল আমাদের কোয়েশ্চন। এটা হয়ে গেল কি আমাদের 8 নম্বরের কোয়েশ্চন, একবার তোমরা ভালোভাবে দেখে নাও। এবার 9 নম্বরের কোয়েশ্চনটি আমরা করতে যাচ্ছি। তোমরা যারা আমি ভিডিওটি লম্বা না করার জন্য ওয়েট করি না, তোমরা ভিডিওটি পজ করে লিখে নেবে, লিখতে হবে, লিখলে না বুঝতে পারবে না, যতই দেখে নাও তাহলে বোঝা হবে না। 9 নম্বর ভাগ পদ্ধতি দিয়ে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। আগে আমরা বর্গমূল কিভাবে নির্ণয় করেছি, বর্গমূল নির্ণয় করেছি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে, ঠিক আছে না, নির্ণয় করো। আগে আমরা কিভাবে করেছি মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি দিয়ে, এবার আমরা কিভাবে করব, এবার আমরা করব ভাগ পদ্ধতি দিয়ে। তোমরা ভাগ পদ্ধতি দিয়ে আগে মৌলিক উৎপাদক বর্গমূল বের করেছিলে, কেউ করেছিলে কি, কেউ মনে আছে? দেখো প্রথম কোয়েশ্চনটি হলো 2116, কি আছে 2116, 2116 কে আমরা লিখবো কি 2116। দেখো যারা আগে করেছো তোমরা তো ইয়াদ আছে, আবার দেখে নাও, আর যারা নতুন ভাবে করছো ভাগ পদ্ধতি দিয়ে তাহলে দেখে নাও। যখন আমরা ভাগ পদ্ধতি দিয়ে করব তাহলে সবার প্রথমে আমরা দেখবো কি সংখ্যা কয়টি আছে, সংখ্যা কয়টি আছে, সংখ্যা এখানের মধ্যে কয়টি আছে, দেখো 4টি সংখ্যা আছে। সংখ্যা যদি 4 থাকে তাহলে প্রথমে আমরা 2 নেব, 2 2 করে নিয়ে যাব। এখন মনে করে নাও এখানে অন্য একটি সংখ্যা আছে, তাহলে সংখ্যা কি এসে গেল 5টি সংখ্যা। 5টি সংখ্যা আসলে কি করব, প্রথমে একটি সংখ্যা নেব, পরে দুইটি এভাবে করে বেড়ে যাব।
আর যদি চারটি থাকে, জোড়া সংখ্যা থাকলে দুইটি দুইটি করে নিয়ে নেব। আর যদি বেজোড় থাকে তাহলে প্রথমে একটি নেব, এরপরে দুইটি 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 করে নিয়ে যাব। তাহলে প্রথমে কি আছে দেখো, 21 তখন তোমার সবার প্রথমে দেখতে হবে, যদি দুইটা সংখ্যা নেও বা একটি সংখ্যা নেও, এর আশপাশে সবচেয়ে কিনারের বর্গ সংখ্যা কোনটি আছে, পূর্ণবর্গ সংখ্যা কোনটি আছে। 21 এর পরে কি আছে, 25 আছে কি 5 স্কয়ার, আর এর আগে কি আছে 16 আছে কি 4 স্কয়ার, কি আছে 4 স্কয়ার। এখন আমরা তো বড় সংখ্যা কোনো সময় বসাতে পারবো না, আমরা কোনটি বসাবো, 16 কেই বসাবো। তাহলে কি করব, 16 কে বসাতে হলে 4 ইনটু 4, 4 4 যা কি এসে গেল 16 এসে গেল। বুঝা গেছে কিভাবে করতে হবে। তো মাইনাস করলে 21 থেকে এখান থেকে 1 নিয়ে এসে নিলে 11, 11 থেকে 6 গেলে কত থাকে 5। এবার কি করব, আমরা নরমালি ভাগ করলে কয়টি সংখ্যা নামাই, একটি সংখ্যা, কিন্তু এখন কি করব দুইটি সংখ্যা। বর্গমূল যখন বের করতে হবে তাহলে কয়টি সংখ্যা বের নিচে নামাবো, আমরা দুইটি করে সংখ্যা নিচে নামাবো। এবার দেখো, এবার এই যে 4 যেটা আছে এখানে, যে প্রথমে যে নাম্বার লিখলাম 4 ইনটু 4, এই 4 কে কি করব 2 দিয়ে গুণ করে লিখব। 4 টু যা কি এসে গেল 8। কেউ কেউ বলে 4 কে প্লাস 4 করবে, যেভাবেই করো আনসারটি কি আসবে, 2 দিয়ে গুণ করা আর দুইটি সংখ্যা সেম সেম সংখ্যাকে প্লাস করা, দুটোটি কি সেম। তাহলে 4 প্লাস 4 8। এখন কি করতে হবে, এখানে একটি সংখ্যা বসাবে যেটি কি হয় এই সংখ্যাটি আসে। যদি এটি আসে না তাহলে এর ছোট আসতে হবে বা সমান আসতে হবে, আমরা বড় কখনো বসাতে পারবো না। এখন দেখো একটি জিনিস, এখানের মধ্যে কি কি বসাতে পারি, যে সংখ্যা এখানে বসাবো সেই সংখ্যা এখানে বসাতে হবে। তো প্রথমে মনে করো 1 বসালাম, তাহলে 1 করলে 181 এসে গেল। ঠিক আছে, এভাবে আমরা কি করব 2 বসাবো, 2 বসিয়ে করব, 3 বসিয়ে করব, 4 বসিয়ে করব, এভাবে করতে থাকবো। এখন একটা জিনিস দেখো, আমরা যদি প্রত্যেকটি সংখ্যা দিয়ে, যদি যেমন মনে করো এখানে করলাম 82 ইনটু 2, 83 ইনটু 3, এভাবে করতে থাকি যদি অনেক সময়ের প্রয়োজন, তাই আমরা দেখব কি এখানে লাস্টের সংখ্যাটি কি আছে, লাস্টের সংখ্যাটি এখানে কি আছে 6 আছে। 6 থাকলে কোন কোন সংখ্যার বর্গ করলে আমরা 6 পাই, 4 এর স্কয়ার করলে 6 পাই, আর 6 এর স্কয়ার করলে 6 পাই। তাহলে 84 ইনটু 4 বসিয়ে দেবো, 4 4 যা 16 আর 600 হলো 1, 4 8 যা 32 আর 101 33, 336 এসে গেল, সরি 336 এসে গেল। তো এটা হবে না, এরপরে কি আছে দেখো 86, কি 86, 86 কি দিয়ে গুণ করব 6 দিয়ে, 6 6 যা 36, 36 এর 600 হলো 3, 3 3 যা 6 8 যা 40, 6 8 যা 48, 48 প্লাস 3 কত হয়ে যাবে 516। তাহলে এই সংখ্যাটি দেখো এখানে 516 পেয়ে গেলাম, তাহলে কি হয়ে যাবে, এখানে 6 বসাবো, এখানে 6 বসাবো, তাহলে কি এসে গেল 516। ভাগ শেষ করলাম, বিয়োগ করলে সেম সেম নাম্বার, বিয়োগ করলে শেষ হয়ে গেল। অতএব কি এই যে সংখ্যা থাকবে এটি কি হয়ে গেল তোমার বর্গমূল। অতএব √2116 ইকুয়ালস টু কি লিখতে পারে 46। শেষ, সোজা। একবার ভিডিওটি রিওয়াইন্ড করে ভালোভাবে আবার দেখে নাও। পরের কোয়েশ্চন যেটা আছে এটি করি। 2 নম্বর কোয়েশ্চনটি আছে 4761। 2 নম্বর কোয়েশ্চনটি হলো 4761, 4761 কে করবে। 4761 কে করলে এখানে কয়টি সংখ্যা আছে, চারটি সংখ্যা আছে, তাহলে 4761 কিভাবে করব, বর্গ করব। তখন কয়টি সংখ্যা নেবে, প্রথমে দুইটি সংখ্যা, কারণ জোড়া সংখ্যা আছে। জোড়া সংখ্যা নিলে কি আসছে 47, 47 এর আশপাশে কি আছে 49 আছে, আর কি আছে 36 আছে। 49 আর 36, 49 তো বড় হয়ে যাবে, 36 চলে কি হয় 6 6 যা 36, তাহলে 36 মাইনাস করো, 7 থেকে 1 6 গেলে কত থাকে 1, 4 থেকে 3 গেলে 1 থাকে, নিচে নামিয়ে আনবে কি 6161। ঠিক আছে, এবার দেখো এই দুটি সংখ্যাকে কি করবে, প্লাস করবে, প্লাস করলে কি হয়ে যাবে 6 প্লাস 6 12, বা 6 2 যা 12, যেটি করো হয়ে যাবে। এবার কি করব, এখানে একটি সংখ্যা বসাবো যেটা এখানেই বসবে, এই দুইটি জায়গায় সেম সংখ্যাটি বসাতে হবে। এবার একটি জিনিস দেখো, এখানে যদি কি আছে লাস্টে কি আছে 1 আছে, কোন কোন সংখ্যার বর্গ করলে 1 হয়, 1 এর সংখ্যা বর্গ করলে 1 হয়, আর 9 এর স্কয়ার করলে কি পাই আমরা 81 পাই, তাহলে দুইটি সংখ্যার মধ্যে 1 পাই। তাহলে এখানে কি কি বসাতে পারে, হয়তো 1 বসবে নাইলে 9 বসবে। তো 1 2 1, এখানে 1 বসলে 1 2 1 হয়ে যাবে, 1 2 1 কে করলে 1 2 1 আসছে, হচ্ছে না। এবার কি করব, আমরা 9 বসিয়ে দেখি, কত বসিয়ে 9 বসিয়ে দেখি, 9 বসিয়ে দেখলে কি হয়ে যাবে 9 9 যা 81 এর 1 100 হলো কত 8,
9 টু যা 18, 18 আর 8 কত হয়ে গেল 6, 26, 26 এর 6 হ্যান্ড হলো কত 2, 9 1 যা 9 আর হ্যান্ড 2 কত হয়ে গেল 11, 1161। তাহলে এখানে 9 যদি বসাই তো আমাদের কি হয়ে যাবে 1161 এসে যাবে। অতএব কি হয়ে গেল √4761 ইকুয়ালস টু কি পেয়ে গেলে 69। এটা হয়ে গেল কি আমাদের 2 নম্বরের কোয়েশ্চনের आंसर। 9 নম্বরের 2। এবার 3 4 তোমরা নিজে থেকে করবে।